হ্যালো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে এত শর্ট টাইমের মধ্যে কিভাবে তোমরা তারামায়াকে দর্শন করে আবার রিটার্ন তোমরা কলকাতায় আসতে পারবে। যেহেতু আমার বাড়িটা সোদপুরে, তাই আমি সোদপুর থেকেই বলছি। সোদপুরের থেকে খুব সময় কমের মধ্যে একদিনে গিয়ে একদিন থেকে তার পরের দিন রিটার্ন এসে কলকাতায় কীভাবে ফিরবেন সেটাই তোমাদের মধ্যে এখন দেখাতে চলেছি আমি। ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তো দেখাতে চলেছে এখন তারা মায়ের মূর্তিটা, যেটা তারা মা যেখানে বসে আছেন, তারপরে তারা মায়ের পায়ের চরণধুলি দুটো, তারপরে তারা মার আরেকটা খুব সুন্দর সুন্দর একটা খুব বিউটিফুল ফটো, এবং তারা মায়ের আরেকটা বিউটিফুল খুব সুন্দর ফটো। স্টার্ট করা যাক। সবার ফার্স্টে দেখাতে চলেছে বন্ধুরা যে গ্রামটা কতটাই সুন্দর হতে পারে, যে যারা গ্রামে না আসে তারা একদম জানতেই পারবে না যে আমাদের গ্রামটার সবুজ ঘাসে এতটাই সুন্দর। ঠিকই আমাদের তারাপীঠ স্টেশনের আগেই ট্রেনটা কতক্ষণ ধরে ওয়েট করে রাখলো, ঠিক স্টেশনে ঢোকানোর আগে। খুব খারাপ লাগছিল, এতক্ষণ ওয়েট করাচ্ছে ট্রেনটা, সত্যি খুব খারাপ লাগছিল। বলতে বলতে ফাইনালি পৌঁছে গেলাম আমরা রামপুরহাট স্টেশনে। সত্যি বন্ধু, একদম শান্তি রামপুরহাট স্টেশনটাকে দেখার পরে নেমে গেলাম। নেমেও দেখছি এখানেও লিফটের সুব্যবস্থা, মানে যাতে কোনো প্যাসেঞ্জারের কোনো প্রবলেম না হয় বা কোনো কষ্ট না হয়, এখানেও লিফটের খুব সুন্দর ব্যবস্থা। দেখতে দেখতে লিফটের ওপরে আস্তে আস্তে আমরা চলে গেলাম লিফট দিয়ে। সুন্দরভাবে ওপরে গিয়ে ব্রিজটা পার হতে হবে, পার হয়ে পার থেকে আমাদেরকে গাড়ি রিজার্ভ করতে হবে, তারপরে ওখান থেকে যেতে হবে। এই যে তারাপীঠ স্টেশনের বাইরে চলে এসেছি, বাইরেটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর বাইরেটাকে লাগছে দেখেও, সকালবেলা ঠান্ডা ঠান্ডা সময়। এই একটা জিনিস, একটা বই আছে না, পেলে অটো থা ইসকো হেলিকপ্টার বানায়া, একদম সেম, একদম অটোই, কিন্তু এটা দেখতে পুরো বাসের মতো। এই রামপুরা স্টেশন থেকে ছেড়ে ওই সেই হেলিকপ্টারে করে আমরা চলে আসছি তারাপীঠ। দেখতে দেখতে ফাইনালি একদম এই মায়ের যে গেটটা করা আছে, গেটটা দিয়ে অলরেডি পার হয়ে গেলাম। হওয়ার পরেই সকাল সকাল আমি রেডি, একদম পুরো রেডি হয়ে ভাবছি কখন যাবো ভাবতে ভাবতে এখন যাওয়ার জন্য পুরো জামা প্যান্ট সব ঠিক করে নিলাম। চলে আসলাম ফাইনালি মন্দিরে ফটো তুলতে। এইবার দেখছি কত ভিড়, কত লোক ওয়েটিং দাঁড়িয়ে আছে মাকে পুজো দেবে বলে। ফাইনালি দেখতে দেখতে পুজোটা কমপ্লিট করে ফেললাম। দুজনে ফটোশ্যুট করলে আমি আমার ভাই বন্ধু, একটা ফটো খুব ভালো লাগলো তুলে নিলাম নিজেরা। এই ফটোটাও খুব সুন্দর লাগলো তুলতে। দেখতে দেখতে মন্দিরের বাইরে কত ভিড় সেটাও নিলাম ফটোটা। বাইরে আসার সময় আমার ফটো তোলা শেষ হচ্ছে না। তারপরে সকালবেলা তো একদম দুটো হনুমান, না দেখলে বিশ্বাসই করতাম হনুমান এত সুন্দর তোমাদের কাছে চলে আসবে। তারপরে দেখতে দেখতে আমরা আবার রওনা হয়ে গেলাম কলকাতার জন্য। দুদিনের মধ্যে আমাদের পুরো তারাপীঠটা পুরো আমরা আরাম করে পুজো দিয়ে থেকে কলকাতা ট্রেন আসলাম। বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে তো